নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। 2025 সালের গুরুত্বপূর্ণ 3টি মাস এপ্রিল, মে এবং জুন। এপ্রিল মাস, মে মাস এবং জুন মাসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সাথে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কেন আপনাদেরকে বলছি 2025 সালের গুরুত্বপূর্ণ 3টি মাস এপ্রিল, মে এবং জুন? তার কারণ 29শে মার্চ 2025 রাত্রি 11টা 1 মিনিটে শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। শনিদেব আগামী 2.5 বছর মীন রাশিতে অবস্থান করে থাকবেন। দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি, মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বা মীন লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে। আগামী 15ই মে 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি আগামী 1 বছর মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন। তৃতীয় এবং চতুর্থ রাহু কেতু আগামী 18ই মে 2025 রাশি পরিবর্তন করতে চলেছে। রাহু কেতু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে থাকেন। তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধু, আগামী 3 মাস এপ্রিল, মে এবং জুন কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে, কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে, আর আগামী 3 মাসের রাশিফল এই ভিডিওতেই আলোচনা করব। ভিডিওটি শুনতে থাকুন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে। মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু। তৃতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। চতুর্থভাবে রয়েছে মঙ্গলের অবস্থান এবং সপ্তমভাবে রয়েছে কেতুর অবস্থান। 5 এপ্রিল মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এপ্রিল, মে এবং জুন মাসে এই 3 মাস মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন। মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না। এর সঙ্গে মঙ্গল নিচস্থ অবস্থায় থাকবে কর্কট রাশিতে। প্রথমভাবে মীন রাশিতে 5টি গ্রহের অবস্থান। প্রেমজ সম্পর্ক এবং বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান দিতে হবে, সতর্ক থাকতে হবে। ছোটোখাটো অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু লেগেই থাকবে, অতএব খুব সাবধানে থাকতে হবে। প্রথমে জেনে নেব আগামী 3 মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে। 15 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করলে যারা প্রচুর গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, লিভারের সমস্যায় ভুগছেন, শরীরের ওজন ভারী হয়ে গেছে, ফ্যাট ইনক্রিজ করেছে, বৃহস্পতির রাশি পরিবর্তনের পর এই সমস্যাগুলো থেকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা রিলিফ পাবেন। গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। ফ্যাট যাদের ইনক্রিজ হয়েছে, চর্বি বেড়ে গেছে, ফ্যাট ধীরে ধীরে ডিক্রিজ হবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমবে। লিভারজনিত যা কিছু সমস্যা আসছে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, ব্লাড প্রেশারও কিন্তু ধীরে ধীরে কমবে। 1 এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। তেল মশলা জাতীয় খাবার, জাঙ্ক ফুড যতটা পারবেন বাইরের খাবার একটু কম খাবেন, ব্যাস এটুকুই। এরপর আসবো পড়াশোনা কতটা ভালো হচ্ছে আগামী 3 মাস মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের। 23শে মে থেকে 10th জুন এই টাইম পিরিয়ডটা পড়াশোনাতে মানসিক অস্থিরতা কিন্তু থাকবে। এই সময় কনসেন্ট্রেশনের অভাব দেখা দেবে। এপ্রিল মাসে এবং 22শে মের মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে
অথবা 11ই জুনের পর যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেটা গভর্নমেন্ট এক্সাম হতে পারে, কোচিং সেন্টারে কোনো পরীক্ষা হতে পারে, টিউশন টিচারের কাছে পরীক্ষা হতে পারে, প্রাইভেট কোনো এক্সাম হতে পারে, তো এক্সামগুলো কিন্তু ভালো হবে। যে টাইম পিরিয়ডটার কথা বললাম, 14ই এপ্রিল থেকে 15 মে সমস্ত দিক থেকে ভালো হবে যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন মীন রাশি বা মীন লগ্নের। ওভারঅল পড়াশোনা কিন্তু ঠিকই থাকছে আগামী 3 মাস। যেই টাইম পিরিয়ডটা বললাম সেই টাইম পিরিয়ডটায় পড়াশোনা কিন্তু মনোযোগ দিতে হবে, পড়াশোনাতে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। যে অশুভ সময়টা বললাম আর যে শুভ সময়টার কথা বললাম, সেই শুভ সময় কিন্তু আপনাদের আরও পজিটিভিটি বাড়বে, পড়াশোনা কিন্তু আরও ভালো হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। আগামী 3 মাস কেমন যাবে। প্রথমভাবে শনি রাহু 18 মে পর্যন্ত অবস্থান করবে। শনি এবং রাহু শ্রাপিত দোষ তৈরি করছে। প্রেমিক প্রেমিকার মধ্যে ডাউট আসবে, কিন্তু যতটা পারবেন ডাউট করবেন না। আপনার স্বভাবের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আসবে, আপনার প্রেমিক বা প্রেমিকা লক্ষ্য করতে পারবেন সেই পরিবর্তন। 1 এপ্রিল থেকে 18 মে পর্যন্ত প্রেমজ সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 18 মে পর্যন্ত ছোট ছোট কথাতে যেন অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা, আর্গুমেন্ট এবং সন্দেহ করা একে অপরকে, এগুলো কিন্তু করবেন না। বিবাহিত জীবন কেমন যাবে আগামী 3 মাস। 18 মের পর থেকে বিবাহিত জীবন কিন্তু ঠিক রয়েছে। 17 মে পর্যন্ত, 1 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত বিবাহিত জীবনের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়, ঝামেলা হয়, তারা কিন্তু সতর্ক থাকবেন। এমনটা যেন না হয় কথা কাটাকাটির ফলে, ঝগড়াঝাটি, অশান্তির ফলে বিবাহিত জীবনটা যেন কোর্ট পর্যন্ত পৌঁছে না যায়, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে চলুন জেনে নেওয়া যাক। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর চতুর্থভাবে প্রবেশ করতে চলেছে। বৃহস্পতি 1 বছর চতুর্থভাবে অবস্থান করে থাকবেন। কর্ম রিলেটেড পরিবর্তন আসবে। লং ট্রাভেল, ফরেন ট্রাভেল এগুলো কিন্তু হবে। যারা এমএনসি কোম্পানিতে জব করছেন, কর্মক্ষেত্রে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে সেটেল হতে চাইছেন, বিদেশে কর্ম করছেন কিন্তু আরও উন্নতি চাইছেন, উন্নতি কিন্তু হতে চলেছে আগামী দিনে 15 মে 2025-এর পর থেকে। কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি পাবে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কোনো কাজকর্ম করেন, যারা কমিউনিকেশন রিলেটেড কিছু কাজকর্ম করেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন, যারা ফাইন্যান্স ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন, যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদ্যার সঙ্গে, জ্ঞানের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য আগামী 15 মে 2025-এর পর থেকে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে পজিটিভিটি বাড়বে, বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে। 15 মের পর কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা যারা জবলেস রয়েছেন, কর্মের খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে আগামী দিনে। রাহু প্রথম ভাবে থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং কেতু সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে 18 মে। অন্যের দ্বারা যারা ইনফ্লুয়েসড হয়েছেন, যারা প্রতারিত হয়েছেন, যারা ধোঁকা খেয়েছেন, আপনাদের মনে অনেক কনফিউশন এসেছে, 18 মের পর থেকে সমস্ত কনফিউশন কিন্তু দূর হবে। যাদের জীবনে মিথ্যা বদনাম, অপবাদ, অপযশ এসেছে, সেই মিথ্যা বদনাম, দুর্নাম এগুলো কিন্তু মিটবে আগামী দিনে। জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন রাহুর রাশি পরিবর্তনের পর। বিদেশ রিলেটেড কাজকর্ম হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা যারা বিদেশ যেতে চাইছেন কোনো কর্মের সূত্রে, তাদের জন্য কিন্তু আগামী দিন ভালো হতে চলেছে। যারা কম্পিটিশনে বসতে চাইছেন, যারা কোনো পরীক্ষায় বসতে চাইছেন, র্যাঙ্ক করতে চাইছেন পরীক্ষাতে, তাদের জন্য কিন্তু আগামী দিন ভালো হতে চলেছে। শনি প্রথমভাবে চলে আসছে। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন
এগুলো কিন্তু একদমই করবেন না। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা, এক্সাইটেড হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনাদের জন্য খারাপ ফল নিয়ে আসবে। কারণ শনি 29শে মার্চ 2025 রাত্রি 11টা 1 মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি অর্থাৎ প্রথমভাবে প্রবেশ করবে। তো অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু একদমই করবেন না। আপনাদেরই কিন্তু সমস্যা আসবে। ভয় কিন্তু একদমই দেখাচ্ছি না, আপনাদেরকে আগের থেকে সতর্ক করছি। ভয় দেখানো কিন্তু আমার কাজ নয়। আপনাদের 29শে মার্চ 2025 থেকে শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে 100% শুভ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনার স্কিল বাড়ানোর চেষ্টা করবেন, দক্ষতা বাড়ানোর চেষ্টা করবেন, নিজেকে ভ্যালু দেবেন এবং নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা করবেন, নিজের দাম বাড়ানোর চেষ্টা করবেন পজিটিভিটি দিয়ে। এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্টিভ হচ্ছে। ভাগ্য কিন্তু ঠিক আছে, ভাগ্যপতি মঙ্গল যদিও নিচস্থ রয়েছে। একটু ধৈর্য ধরে কর্মক্ষেত্রে থাকতে হবে এবং ভাগ্যকেও কিন্তু আপনার সাপোর্ট প্রয়োজন রয়েছে। আপনি ধৈর্য ধরে যে কোনো কাজে লেগে থাকবেন। প্রপার্টিতে ডিল করতে পারবেন। যারা প্রপার্টিতে কিছু ইনভেস্ট করতে চাইছেন, জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, 100% কিনতে পারবেন। বাড়ি রিনোভেশন করাতে পারবেন, বাড়ি তৈরি করা শুরু করতে পারেন। এপ্রিল মে মাস কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো করতে পারবেন এপ্রিল মে মাসে। জুন মাসে কিন্তু ভাগ্যের সাপোর্ট একটু কম পাবেন। অতএব যে কোনো ডিল যখনই ফাইনাল করছেন মে মাসে এবং এপ্রিল মাসে করে নেবেন, জুন মাসে কিন্তু করতে যাবেন না। জুন মাসে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে, কোনো ডিল ফাইনাল করার থাকে, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই যে কোনো ডিল ফাইনাল করবেন। এরপর আসবো কর্মভাগ্য। কর্মক্ষেত্র কতটা শুভ হচ্ছে। কর্মভাগ্য কিন্তু শুভ রয়েছে। 15 মের আগে কর্মে কিন্তু ব্যস্ততা থাকবে, প্রচুর কর্মে আপনি ব্যস্ত থাকবেন। টার্গেটটাও কিন্তু প্রচুর আসবে। 15 মের পর সব কিছু কিন্তু পজিটিভ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে কিন্তু একটু পলিটিক্স হতে পারে আপনার বিরুদ্ধে, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। ব্যবসা কতটা ভালো যাবে। 23শে মের পর ব্যবসা কিন্তু একটু আপ ডাউন চলবে। 10th জুনের পর থেকে ব্যবসা কিন্তু আবার ভালো হবে। যারা ব্যবসা করছেন নতুন ব্যবসাও শুরু করতে পারেন এপ্রিল মাসে এবং মে মাসে। শুভ সময়টা আপনাদেরকে বলে দিলাম। কি ব্যবসা শুরু করতে পারেন বা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন কিনা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসায় সফলতা আসে, শ্রীবৃদ্ধি হয়। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।